আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের জীবনে বারবার সুযোগ করে দেন ফিরে আসার, নিজেকে শুদ্ধ করার এবং তার নৈকট্য লাভ করার। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে রমজানকে জীবনের শ্রেষ্ঠ পুঁজি বানাতে হয়। প্রিয় ভাইয়েরা, রমজান মানে কি শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা? না, রমজান হলো চোখকে নিচু রাখা, জিহ্বাকে সঙ্গমে রাখা, অন্তরকে আল্লাহর দিকে ফেরানোর মাস, হলো রোজার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা। এই হাদিস আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যিই রোজা রাখছি নাকি শুধু না খেয়ে থাকছি? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, গোপন ও প্রকাশ্য পাপ থেকে বাঁচা, আর রমজান হলো তাকওয়ার ট্রেনিং ক্যাম্প। আজ আমরা দেখি রোজা রেখে গীবত, রোজা রেখে মিথ্যা, রোজা রেখে অশ্লীলতা, রোজা রেখে অন্যায় ব্যবসা। তখন প্রশ্ন আসে, আমার রোজা কি আমাকে বদলাচ্ছে, নাকি রমজান চলে যায় আর আমরা আগের মতোই থেকে যাই? প্রিয় মুসলিম ভাই ও বোন, রমজান হলো তওবার বসন্ত। এই মাসে শয়তান শৃঙ্খলিত থাকে, জাহান্নামের দরজা বন্ধ হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যেন ডাক দিয়ে তার বান্দাদের বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। রমজানের শেষ দশক, এটা হলো ভাগ্য বদলানোর সময়, লাইলাতুল কদর খোঁজার সময়, এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, যা আমাদের জীবন বদলে দিতে পারে। আজ যদি না ফিরি, তবে আর কবে ফিরব? আবার রমজান আমরা পাবো তো? আল্লাহ আমাদের সবাইকে রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন।